এসেছো যখন, তখন একটু অন্তত বসো। জীবনের এত তাড়া থাকলে সুখ দুঃখের কথা বলবো কিভাবে? এই নাও, হাত বাড়িয়ে দিলাম। আমার হাতের ওপর হাতটা রাখো। এত ঠান্ডা কেন তোমার হাতের তালু? ধরেনি কেউ কি কোনোদিন? সেই তুমি এলে, কিন্তু অনেক সময় নিলে, তবু এলে। এই পাহাড়ি পথে সারাদিনে কেবল 2-3টে বাস চলে। রোজ অযথা ওপর থেকে নিচে নেমে অযথা অপেক্ষা করি। বাস আসে, বাস যায়। প্রশ্ন করে তারা, কেউ কি আসবে তোমার? বলিনি তোমার কথা, শুধু বলেছি আসতেও পারে। অবশেষে তুমি এলে। কেন এত সময় নিলে? আর এসেই ফিরে যেতে চাইছো অনাদরে? কে বলেছে আমি একা? এই তো বেশ আছি। ছন্দহীন এলোমেলো মাত্রাহীন জীবন আর যাই হোক কবিতা হতে পারে না। সব লেখাই কি কবিতা হয়? হয় না। সবার কি সব কিছু সয়? সয় না। এসেছো যখন, তখন আর একটু থাকো। অন্তত এক মুঠো জ্যোৎস্নাকে আমার হাতের মুঠোয় রাখো। যেহেতু এই পুরা শহরের পাশ দিয়ে একটা আস্ত নদী আছে, তাই স্থির হলো আমাদের প্রথম দেখা হবে সেই নদীর ধারে। একই শহরে থাকি আমরা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি। সেই আমাদের একটি মাত্র সুখ। সুখ ছিল কিশোর বয়সে। তখন এই শহরে বোমা কিংবা নিয়মিত খুন ছিল না, ঝগড়া ছিল না। তাই আমরা অনেকে মিলে সাইকেল নিয়ে গঙ্গায় সাঁতার কাটতে যেতাম, কিংবা উপর ঝুপুর। সেখানেই বাদল ডুব দিতে গিয়ে আর ওঠেনি। সেই গঙ্গার ধারে আমরা আজ মুখোমুখি। এতদিন এক শহরে থেকেও খালি ফোনেই কথা হয়েছে। আজ প্রথম আমরা মুখোমুখি হব। সে আসবে খানিক পরেই। শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, ভাবনায় বাদল আর আর কাজল চোখে বাদলের ধারা। ভুলতে হবে বাদল, কাজলের চোখে জল। তাকে আজ প্রপোজ করব, ভালোবাসিস কিনা বল। তার চোখেও কি থাকবে অশ্রু জল? নমস্কার, আপনারা শুনলেন স্মৃতিশ্রুতির প্রযোজনায় কাজল ছুরির রচনা ও তাঁর সৃষ্টি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।